আপনারা জানবেন আপনারা কি করলে এবং কি ভুল করতে চলেছেন, কি ঠিক করতে চলেছেন, অবশ্যই সেটা দেখে আপনারা ভালো থাকতে পারবেন। নমস্কার। অবশ্যই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। সেই ভালো থাকা এবং ভালো রাখার জন্য আমি আছি আপনাদের পাশে। তাহলে অবশ্যই আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবেই আপনারা জানবেন আপনারা কি করলে এবং কি ভুল করতে চলেছেন, কি ঠিক করতে চলেছেন, অবশ্যই সেটা দেখে আপনারা ভালো থাকতে পারবেন। তো তার জন্যে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, আর অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন। তবে আলোচনা করব আজকে লগ্ন ভাব নিয়ে। অনেক তো আলোচনা হয়েছে গ্রহ নিয়ে, অনেক আলোচনা হয়েছে মাঙ্গলিক নিয়ে, অনেক আলোচনা হচ্ছে আপনাদের বিভিন্ন রকম যোগ নিয়ে, অনেক আলোচনা হয়েছে। এবার কিন্তু প্রত্যেকটা ভাবকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমার মাত্র ভিডিও বারবার বলি খুব কম সংখ্যক ভিডিও, তার মধ্যে আপনাদের চেষ্টা করি অনেক কিছু বুঝিয়ে দেওয়া। তবে এক একটা ভাব এক একটা ভিডিওতে আলোচনা করব। এখন আলোচনা করব লগ্ন ভাবকে নিয়ে। লগ্ন ভাব হচ্ছে আপনার শরীর। শরীর যদি ভালো থাকে তবেই কিন্তু আপনি সর্বদিক থেকে সাকসেস, সর্বদিক থেকে উন্নতি, সে অর্থনৈতিক হোক বা সেই চাকরি হোক বা বিজনেস হোক, যে কোনো দিক থেকে আপনার সাকসেস কিন্তু বাঁধা। আপনার যদি সব কিছু ভালো কিন্তু শারীরিক দিক থেকে ভালো নয়, ভেঙে পড়ছেন এবং সারা জীবন কিন্তু শুয়ে বসে কাটাচ্ছেন, তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। বারবার বলি, আমি আপনাকে যোগে, আপনার দশায়, আপনার যোগে যেটা আছে সেটাতেই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবো। তার জন্যে আপনাকে আপনার শরীর ভালো রাখতে হবে। কি করতে হবে, কেন শরীর প্রবলেম হয়, কি করলে সুন্দরভাবে থাকতে হবে, সেটা অবশ্যই জেনে নিন। দেখুন, লগ্ন ভাব হচ্ছে এমন একটা ভাব, সেটা হচ্ছে আপনার লগ্ন ভাব হচ্ছে আপনি নিজে। সে লগ্নপতি যদি অষ্টম এবং দ্বাদশ কানেক্টেড করে, সেই দশায় সেই জাতক বা জাতিকার অবশ্যই কিন্তু কোনো রকম দুর্ঘটনা, কোনো রকম সেই সময় শারীরিক প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা। এবং লগ্নপতি ষষ্ঠপতি এবং দ্বাদশে যদি কানেক্টেড করে, তার মানে 1, 6, 8, 12 যদি কানেক্টেড করে, সেই সময় সেই জাতক শারীরিক সমস্যার মধ্যে ভুগবে। বারবার সেই সময় সেই জাতক বা জাতিকায় শারীরিক সমস্যার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগবে। তাহলে কিন্তু এই জায়গাগুলোকে অবশ্যই জানতে হবে কেন সেই দশায়। অবশ্যই বিভিন্ন গ্রহের বিভিন্ন প্রবলেম, যদি শুক্র হয় বা বুধ হয়, দেখবেন আপনার স্কিন জাতীয় প্রবলেম কিন্তু সেই সময় আসা সম্ভব। যদি চন্দ্র হয়, জলবাহিত কোনো সমস্যা আপনার কিন্তু অবশ্যই ইয়ে করবে। যদি বৃহস্পতি কানেক্টেড করে, লিভার ফাংশন কোনো সমস্যা আপনার কিন্তু সেই সময় ক্রিয়েট করবে। দেখবেন আপনার পেটের সমস্যা হচ্ছে, সেই সময় বৃহস্পতি 6 হাউস এবং লগ্ন 6 এবং 8 এবং 12 কানেক্টেড করছে, তাহলে সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই লিভার ফাংশন কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আছে। মঙ্গল যদি হয়, সেই সময় আমাদের হাড়জনিত কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা হচ্ছে, চোট লাগা, হাড়ে কোনো পেন বা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, সমস্যায় ভুগতে হবে। কারণ বিভিন্ন গ্রহের ফাংশনে সেই দশায় বিভিন্ন গ্রহের ফাংশনে বিভিন্ন প্রবলেম আসবে। এই প্রবলেমগুলোকে অবশ্যই ঠিক করার উপায় আছে। তার জন্যে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এই জায়গাগুলোকে একটু গার্ড নিতে হবে। আর তার জন্যে আমি কিছু টোটকা দিয়ে যাব, দেখবেন সেইগুলো করলে অবশ্যই আপনারা দেখবেন কিন্তু তার ফল কিছুটা হলেও অবশ্যই বেটার থাকবে। যাদের দেখবেন লিভার ফাংশনের প্রবলেম হচ্ছে, বৃহস্পতির প্রবলেম, তারা প্রত্যেক বৃহস্পতিবার দিন অবশ্যই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করুন, বা এবং বৃহস্পতিবার দিন ইয়েলো ড্রেসটাকে আপনারা একটু ব্যবহার করুন। এটার কিন্তু একটা এফেক্টেড পেলে, বিশেষ করে লিভার ফাংশন। অবশ্যই তার জন্যে অ্যাস্ট্রোলজারের প্রয়োজন এবং তার জন্য অবশ্যই প্রফিট গাইড প্রয়োজন। জাস্ট আমি একটা টোটকার মাধ্যমে আমি দিচ্ছি। এবং দেখবেন হনুমান চল্লিশা পড়লে এবং প্রত্যেক দিন নিরামিষ আহার করলে আপনার শারীরিক দিক থেকে কিন্তু অনেকটা বেটার হবে, যাদের লিভার ফাংশনের কথা বলছি। এবং দেখবেন হনুমান চল্লিশা করবেন প্রত্যেক দিন, হনুমান চল্লিশা এভরিডে, দুবেলা, দুপুরবেলা চান টান করে এবং রাত্রিবেলা শোয়ার আগে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, হনুমান চল্লিশা প্রত্যেকের ক্ষেত্রে বলছি, করতে থাকুন, অবশ্যই বেটার হবে। আচ্ছা, এটা আলোচনা করি আর একটু। দেখবেন লগ্নপতি, লগ্নস্থানে যাদের দেখবেন রাহু অবস্থান করছে, লগ্নস্থানে যাদের কেতু অবস্থান করছে, তাদের দেখবেন শারীরিক একটু প্রবলেম আসে। দেখবেন রাহু থাকলে পায়ের দিকটা একটু প্রবলেম আসার সম্ভাবনা। রাহু যদি নিচস্থ অবস্থায় বসে থাকে, তাদের শারীরিক পায়ের দিক থেকে প্রবলেম। এবং কেতু যদি অবস্থান করে, অবশ্যই প্রবলেম আসবে। রাহুর এবং কেতুর যদি নিচস্থ অবস্থায় বসে থাকে, যদি যে কোনো গ্রহ যদি লগ্নস্থানে নিচস্থ অবস্থায় বসে থাকে, নেগেটিভ ফল অবশ্যই দেবে।
শারীরিক ফল অবশ্যই দেবে। দেখবেন বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা আসার প্রবলেম আসবে শারীরিক দিক থেকে। যদি বৃহস্পতি নিচস্থ থাকে দেখবেন লিভার ফাংশনে বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা আসছে। ঘন ঘন দেখবেন পেটের প্রবলেম, ঘন ঘন দেখবেন লিভার ফাংশন প্রবলেম, এগুলো কিন্তু দেখতে হবে। যদি চন্দ্র থাকে নিচস্থ অবস্থায় জলবাহিত বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা আপনাকে কিন্তু অবশ্যই ফেস করতে হবে। এই সমস্যাগুলো কিন্তু একটা প্রবলেম ফেস করতেই হবে। এটার জন্য গাইড অবশ্যই স্টোনের ওপর দিয়ে গাইড নেবেন। দেখবেন আপনারা অবশ্যই শারীরিক দিক থেকে বেটার, সুন্দর এবং ভালোভাবে থাকতে পারবেন। এটা গ্যারেন্টি, আমি মনি ভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি। আপনার শারীরিক দিক থেকে ভালো থাকতে হবে। অবশ্যই যে প্রতিকারগুলো বলবো সেইগুলোকে জাস্ট আমি একটাই প্রতিকার সবথেকে ভিডিওতে বলি, হনুমান চল্লিশা। এটা খুব ভাইটাল একটা পার্ট, এটা কিন্তু করতে পারেন। এবং হনুমান চল্লিশা যারা করবেন তাদের মনের দিক থেকে শারীরিক দিক থেকে অনেকটা অবশ্যই ডেভেলপ। আমি বারবার বলি, ভগবান এসে আপনার ভাগ্য বদলে দেবে না, কেউ বলে দেবে। আপনার ভাগ্য কিন্তু আপনাকেই বদলাতে হবে। এটা জাস্ট আপনাকে একটা আপনার টোটকা দিলাম, যাতে আপনার মনের স্পিড এবং আপনাকে মনের যে জায়গা, যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারেন, সেই সঠিক পথ এবং দিশা আপনি নিজেই খুঁজে বার করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, মনে হয় বিভিন্ন রকম আলোচনা করি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি। আলোচনা আরও কিছু নিয়ে আসবো পরে, অনেক ভিডিও নিয়ে। তবে আজকে এখানেই শেষ করতে হবে। আবারও দেখা আপনাদের মাঝে অনেক কিছু নিয়ে। এর পরের ধাপে ধাপে যাব। আপনার দ্বিতীয় হাউস, দ্বিতীয় ভাব, তৃতীয়, চতুর্থ বিভিন্ন হাউস নিয়ে আলোচনা করব। তবে আজ এখানেই শেষ করতে হবে। সবাইকে বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজ এতটাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।